নমস্কার। আজকে শেয়ার করব আড় মাছের কালিয়া। ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে রান্না হয়ে যাওয়া এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 4টে আড় মাছ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। মাছগুলোর সাইজ কিন্তু ওই বাটা মাছের মতো ছিল, আর প্রত্যেকটা মাছকে আমি 3 টুকরো করে নিয়েছি। এখন সামান্য নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই মাছগুলো থেকে কিন্তু সামান্য একটু গন্ধ ছাড়ে, সেই জন্য চাইলে সামান্য লেবুর রসও এর সাথে অ্যাড করে দিতে পারেন। এখন কিছু মশলা রেডি করে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সাথে নিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। একটা মিডিয়াম সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর 10টা মতো রসুনের কোয়া। আদা আর রসুনটা আমরা বেটে নেব। আপনারা চাইলে এর সাথে কয়েকটা শুকনো লঙ্কাও দিতে পারেন ঝালের জন্য। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এই মাছগুলো কিন্তু তেলে দেওয়ার পর ফাটতে পারে, তাই সামান্য হলুদ গুঁড়ো তেলে অ্যাড করলে এই সমস্যাটা কিন্তু দেখা যাবে না। হলুদ গুঁড়োটা তেলের সাথে ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলো কিন্তু বেশি কড়া করে একদমই ভাজবো না, এপিঠ ওপিঠ উল্টে 3 থেকে 4 মিনিট মতো হালকা করে ভেজে নেব। এই মাছগুলো কিন্তু খুবই নরম হয়, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে মাছগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। মাছগুলো তুলে নিয়ে ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি টুকরো, 2টো এলাচ, একটা তেজপাতা আর হাফ চামচ মতো জিরে। 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। সামান্য পরিমাণ নুন দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে নরম করার জন্য 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঢাকাটা খুলে এখন কিন্তু টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। একে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এখন সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলো সব কিছু ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। জল অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গরম মশলা, পরিমাণ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর ঝোলটাকে কিন্তু একটুখানি ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আড় মাছের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খেতেও কিন্তু হয় অসাধারণ। রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। এখন এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব। তাহলেই কিন্তু আমাদের আজকের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিন। আর এরকম আরও নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।